গাড়ি দাঁড় করালি কেন? সামনে দেখতে পাচ্ছি না পুলিশ গ্রাম চেকিং করতে। তুইও তো পুলিশ। ও আচ্ছা। ডিপ্রেশন। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? रुको जरा सबर करो। अरे बाप रे अरे बाप रे বাবা এমন লোকের সাথে আমার বিয়ে দিল যে আমার জীবনটাই বরবাদ হয়ে গেল। জ্যাকেটটা দাও। আমি এইদিকে। কানা না টেরা আজও পর্যন্ত বুঝতে পারলাম না। গেঞ্জিটা দাও। আমি এইদিকে বললাম তো। কোথাবই না। আমি তোমাকে এত ভালোবাসি সোনা, তুমি আমার সঙ্গে এমনি করে বলো আই লাভ ইউ সোনা। হ্যাঁ আলমারিতে ঢুকে বল। ছুটলি কেন? আমার জন্য হাঁকা পেয়েছে মোমো খাওয়ার পর। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। आ गई माल आ गया। मैं तारी को पाई। বেবি শুশু তুমি হচ্ছে না। প্রেমের ফাঁদে পড়ে লাজের মাথা খাইয়েছি তোর পাগল করা হাসি हेलो मैं तारी को पाई। পাড়াতে আমার আলাদা দবদবা বুঝতে পারলি তো। ছোট ছোট টাকা ভয় দেখাচ্ছি দেখতে শুধু। ভাতিজা শুন মাগে চলো ধরগে। अरे बाप रे को पाई। अरे बाप रे पकड़ मारो जो। আলে বেটা বাদাম খা। বাদাম কি খাবে? বাদাম আমি খাবো না। খা খা, খেলে বুদ্ধি বাড়বে, পুরনো কথা মনেও পড়বে। গন্ধটি রচনা করেন রবীন্দ্রনাথ দেব। তোমার স্মৃতি আজ নেই।
मैं तारी घू पाई দাদা একটা গরম গরম ঠান্ডা চা বানিয়ে দিন তো। হ্যাঁ দিচ্ছি। এটা দেখে কি আপনার চায়ের দোকান মনে হচ্ছে নাকি? এটা জুসের দোকান। হ্যাঁ তো গরম গরম ঠান্ডা জুস বানিয়ে দিন। আরে গরম গরম মানেটা কি? প্রথমে গরম করবো তারপর ঠান্ডা করে দেবো নাকি? হ্যাঁ। আরে তাহলে ঠান্ডাই খেয়ে নিন না। আরে এটা তো আমি ভেবেই দেখিনি। ঠিক আছে বানিয়ে দিন বানিয়ে দিন। আচ্ছা ঠিক আছে, কিসের জুস বানাবো বলুন? একটা কলা দিয়ে ম্যাঙ্গো শেক বানিয়ে দিন। আরে কলা দিয়ে আবার ম্যাঙ্গো শেক বানানো যায় নাকি? তো ম্যাঙ্গো দিয়ে কলার শেক বানিয়ে দিন। এই শুনুন, এখানে জুস ফুস পাওয়া যায় না। জান 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 তো। ফালতু দোকানদার কোথাকার। এখনই তো বললেন যেখানে চা না জুস পাওয়া যায়। আমার বাবা ওরবে দেখে নিয়েছে। আরে বলবে যে র্যাপিডো আলাওটা। আরে আমার বাবা না ওরম রিলস প্রত্যেকদিন দেখে। ঠিক আছে, আজকে আমি এমন একটা জিনিস করবো না, তোমার বাবা নিজে বলবে যাও আমাকে মেয়েকে নিয়ে ঘোরো। যা ইচ্ছা করো, আমাকে খুঁজিও না। ঠিক আছে, দেখো দাও। तो रुको जरा सबर करो। বলছি ম্যাডাম টাকাটা। বাবা র্যাপিডো। अब ये कौन है बे? ঠিক আছে তুই ঘরে যা আমি দিয়ে দিচ্ছি चलो भाई देखो अब मैं क्या करता हूँ। স্যার আপনার হলো 15,000 টাকা। কি 15,000 টাকা র্যাপিডোতে? আরে হ্যাঁ, ওনাকে তো আমি গত 3 মাস ধরে কলেজে নিয়ে যাচ্ছি, কোচিং এ নিয়ে যাচ্ছি, 1 টাকাও তো দেয় না। বললো আস্তে আস্তে দিয়ে দেবে। বলছি বাবা ওই কিছু ডিসকাউন্ট কিংবা ইএমআই তে দেওয়া যাবে না? আরে আমি তো ম্যাডামকে বলেছি মাসে মাসে 500 করে দিলেই হয়ে যাবে। খুব ভালো হলো বাবা। চল মানা, এবার থেকে পড়তে যাস, কোচিং এ যাস, যেখানে খুশি যাবি এর গাড়ি করেই যাবি। হ্যাঁ বলছি বাবা ইএমআই সুবিধা যখন আছে আমাদের 2 মেয়েকেও তুমি একটু দেওয়া নেওয়া করতে পারো।